প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদি ও শাহবাজকে আমন্ত্রণের ইঙ্গিত। আরও জানিয়ে দেব, 30টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামাত। এবার সার্ক পুনর্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব, জানিয়েছে তারেক রহমান। আরও জানিয়ে দেব, ধানের শেষে ভোট দেওয়ায় তালাক, সেই জোহরার পাশে তারেক রহমান। সর্বশেষ জানিয়ে দেব, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদি ও শাহবাজকে আমন্ত্রণের ইঙ্গিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। শনিবার 14 ফেব্রুয়ারি বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতার বরাত দিয়ে বিবিসি বাংলা করা এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ওই নেতা জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত শুক্রবার 13 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকেল 3টায় নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে এবং বাংলাদেশ জনগণকে অভিনন্দন জানান। একই দিন রাত 8টা 10 মিনিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপির চেয়ারম্যানকে ফোন করে অভিনন্দন জানান। পরে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের ও তাদের দেশের জনগণের মঙ্গল কামনা করেন। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামাতে ইসলাম। 30টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার জন্য আবেদন করেছে জামাতে ইসলামী। পাশাপাশি আসনগুলোতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ স্থগিত রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি। শনিবার 14 ফেব্রুয়ারি বিকেলে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। জামাত বলছে, এসব আসনে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীর সঙ্গে বিজয়ী ঘোষণা করা প্রার্থীর ব্যবধান খুবই অল্প, যেখানে ভোটের সর্বোচ্চ ব্যবধান হয়েছে 10,000-এর মতো। আসনগুলোতে তারা জয়ের বার্তা পাচ্ছিল যখন ভোট গণনা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ভোট পুনরায় গণনা হলে তারা জয় পাবে বলে আশা ব্যক্ত করেছে। আসনগুলো হচ্ছে পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3, দিনাজপুর 5, লালমনিরহাট 1, লালমনিরহাট 2, গাইবান্ধা 4, বগুড়া 3, সিরাজগঞ্জ 1, যশোর 3, খুলনা 3, খুলনা 5, বরগুনা 1, বরগুনা 2, ঝালকাঠি 1, পিরোজপুর 2, ময়মনসিংহ 1, ময়মনসিংহ 4, ময়মনসিংহ 10, কিশোরগঞ্জ 3, ঢাকা 7, ঢাকা 8 এবং ঢাকা 10 সহ ঢাকা 13, ঢাকা 17, গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 ও কক্সবাজার 4। ব্রিফিংয়ে জামাতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাচন পরবর্তী বিভিন্ন জেলা উপজেলায় প্রতিপক্ষের আক্রমণের শিকার হচ্ছে জামাতের এজেন্ট সমর্থক ও নারীরা। মৃত্যুর ঘটনাও ঘটেছে। তার মতে, ঢাকার কিছু আসনে ফলাফল দিতে অনেক দেরি হয়েছে, আবার কিছু জায়গায় খুব দ্রুত ফলাফল দেওয়া হয়েছে। সেগুলোতে তিনি অনিয়ম ও অব্যবস্থাপনা দেখছেন। এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, যারা সর্বোচ্চ আসন পেয়েছে তারা নেতাকর্মীদের সহিংসতা রুখতে কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না। জামাত ইসলামী আশা করছিল ফ্যাসিবাদী আচরণমুক্ত নতুন বাংলাদেশে হবে। সার্ক পুনর্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব, বলছে তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে পুনর্জীবিত করার চেষ্টা করবে, এমনটাই জানিয়েছেন তারেক রহমান। শনিবার 14 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সার্ক ইস্যুতে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশই সার্কের উদ্যোক্তা ছিল, তাই স্বাভাবিকভাবেই আমরা চাইব সার্ক পুনর্জীবিত হোক। বিএনপি সরকার গঠনের পর এই বিষয়ে উদ্যোগ নেবে। প্রতিবেশী রাষ্ট্র
রাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলবে সরকার। মূলত গত শতাব্দীর ৮০ দশকের শুরুতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের প্রস্তাবনা সামনে আনেন। ১৯৮৫ সালে ঢাকায় সর্বপ্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের জেরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই সংস্থাটির কার্যক্রম বর্তমানে নেই বললেই চলে। ২০১৯ সালে ইসলামাবাদে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে সেটি বাতিল হয়। সর্বশেষ প্রায় এক যুগ আগে ২০১৪ সালে কাঠমান্ডুতে বসে সার্কের ১৮তম সম্মেলন। ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই জোড়ার পাশে তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসতলা এলাকার বাসিন্দা বিবি জোড়ার খোঁজ নিতে আমরা বিএনপি পরিবার সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে পরিদর্শনে যায়। তারা ভুক্তভোগী জোহরার সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার সন্তানদের পড়াশোনা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে। এ সময় মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। এ সময় ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মঞ্জু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সহকারী বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, আমরা বিএনপি পরিবার সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফেনী সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমানউদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসিরউদ্দিন খন্দকার, সদস্য সচিব নয়মুল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে ৩ সন্তান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তালাকের বিষয়টি শরীয়তসম্মত কিনা তা যাচাই পরীক্ষাধীন। এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সংগ্রামের পর ৬০ লাখের বেশি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ১,৭০০-এর বেশি গুম খুন ও জুলাই আন্দোলনে ২,০০০-এর বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন দেশ পেয়েছে মানুষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ চায় উন্নয়নের পরিবর্তন, অর্থনৈতিক গণতান্ত্রিক পরিবর্তন চায় মানুষ। উদারপন্থী জনগণের বিজয় হয়েছে। আসুন আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে।